আর নজর রাখবে এবার উস্তির দিকে, সেখানে রূপান্তরকামী খুনে গ্রেফতার করা হয়েছে। কি কারণে খুন, কেন খুন, খুনের নেপথ্যে কি ঘটনা, জানবো বিস্তারিত। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আনিসুদ্দিন, কিভাবে, কোথা থেকে দেহ উদ্ধার হয় এবং খুনের নেপথ্যে কারণ কি, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো যে উস্তির থানার তালা গ্রাম রয়েছে, সেই এলাকায় কিন্তু গত 29 অক্টোবর একজন রূপান্তরকামী ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় এবং এই ঘটনার তদন্তে নামে উস্তির থানার পুলিশ, যেটা গতকাল অর্থাৎ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছে ওনার পেছনে যে মূল অভিযুক্ত কামরুল তাকে পুলিশ গ্রেফতার হয় এবং এই খুনের মোটিভ জানার জন্য যখন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেন, পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে মূলত ওই রূপান্তরকামীর সঙ্গে তার একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সেই ব্যক্তিগত সম্পর্কের এই রূপান্তরকামীর থেকে ধাপে ধাপে একাধিকবার টাকা নিয়েছিল অভিযুক্ত কামাল উদ্দিন হালদার এবং সেই টাকার জন্যই কিন্তু তাকে একেবারেই অটোতে করে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় এবং পরবর্তী সময়ে এলাকা থেকে পালিয়ে যায় এবং তাকে দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ তাকে আদালতে পেশ করে। ফাইনালি আমাদের টিম দিল্লির মালবিয়ানগর থানা থেকে ওকে অ্যারেস্ট করে। আমরা ওকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসি, পরে কোর্ট থেকেও আমরা ওকে পুলিশ রিমান্ডে পাই। আলিয়াস সোনু হালদার, এর সঙ্গে একটা বহুদিন থেকে বন্ধুত্বের এবং শারীরিক সম্পর্ক ইন্টিমেসি একটা ছিল এই অভিযুক্তের। বিভিন্নভাবে সেটাকে কাজে লাগিয়ে এই অভিযুক্ত অনেকগুলো ধাপে ধাপে বেশ কিছু টাকা এর কাছ থেকে, এই মৃতের কাছ থেকে নিয়েছে এবং পরবর্তীকালে টাকাটা দিতে অস্বীকার করে। ন্যাচারালি এর মধ্যে একটা ক্ষোভের উৎপত্তি ঘটে। অফেন্ডিং উইপন যেটা, সেই ড্যাগারটাকেও আমরা সিজ করেছি পুলিশ রিমান্ড পিরিয়ডে।